আহা, কি সুস্বাদু খাবার! কত সুন্দর পচা মাংস! কি সুন্দর গন্ধ! মনটা একদম ভরে গেল। হা 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 হা। শকুন একটা ভাগাড়ে থাকা পচা মাংস খুব আনন্দের সঙ্গে খাচ্ছিল। চারপাশে প্রচুর দুর্গন্ধ ছিল। মাছিরা পচা দুর্গন্ধের ওপর ভো ভো করছিল চারিদিকে। এদিকে মিষ্টি দিয়ে দূর থেকে শকুনের পচা মাংস খাওয়া দেখছিল। ছি ছি, ভাগাড় থেকে কি পচা দুর্গন্ধ আসছে! ওয়াক থু! পচা মাংসগুলো কিভাবে ওই শকুনটা খাচ্ছে? ও তো পাখি জাতির কলঙ্ক। এমন দুর্গন্ধযুক্ত পচা মাংস কি কেউ খায়? ছি 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 ছি। আর এইদিকে শকুন খুব মনের আনন্দেই পচা মাংস খাচ্ছিল। উত্তরপুর জঙ্গলের পাশে ছিল নদী ঘেরা গাছপালায় পরিপূর্ণ একটি সুন্দর জঙ্গল। সেই জঙ্গলের সকল পশু পাখিরা একসঙ্গে মিলেমিশে খুব আনন্দের সঙ্গে বসবাস করত। কিন্তু সবাই একসাথে থাকলেও শকুনকে কেউ দেখতে পারত না। একদিন বনের অন্যান্য পাখিরা যখন রাজুটনের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল, এমন সময় মিষ্টিটিয়ে বলে ওঠে, আরে জানিস, আমি যখন এই জঙ্গলের পাশে দিয়ে আসছিলাম তখন দেখি ওই শকুন পচা ভাগাড়ে থেকে পচা মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ছি ছি, কি পচা দুর্গন্ধ বেরোচ্ছিল ওই মাংস থেকে! ছি! আসলে শকুনরা অনেক আজব পাখি, ওদের দেখলেই আমার হাসি পায়। শকুন যখন বনে আসে ওর শরীরের ভেতর থেকে কেমন জানি গন্ধ বের হয়, মনে হয় গোসল করে না। সত্যি ঠিক কথা বলেছিস, আমার অনেক হাসি পায়। সকলে মিলে যখন শকুনকে নিয়ে হাসাহাসি করছিল তখন শকুন আড়াল থেকে সব শুনতে পায়। শকুন মনে ভীষণ কষ্ট পায় আর ভীষণ রেগে গিয়ে বলতে থাকে, আমাকে নিয়ে সকলে হাসাহাসি করছে, মস্করা করছে। আমি ওদেরকে দেখাচ্ছি মজা। ওদের আমি কিছুতেই ছাড়বো না। আমি এদের দেখেই নিব। এরপর শকুন রেগে মেগে আবার জঙ্গলে আসে আর সে টুনির বাড়িতে যায়। টুনি, খুব আমায় নিয়ে ঠাট্টা করছিলি তাই না? আজ তোর বাড়ি আমি ভেঙে দিব। এই কথা বলে শকুন টুনির বাড়িটি ভেঙে ফেলে আর সেই সাথে মিষ্টি টিয়ে, টুকি এবং বনের অন্যান্য পাখিদের বাসা ভেঙে দেয়। সকল পাখি চায়ের আড্ডা শেষ করে যখন বাসায় ফিরে আসে তখন তাদের ভাঙা বাসা দেখে সবাই কাঁদতে শুরু করে দেয়। আয় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার বাড়ি ভাঙলো? টুনি, আমার বাড়িতে দুটো ডিম ছিল, বাড়ির সাথে সাথে ডিম দুটো ভেঙে ফেলেছে। হায় সৃষ্টিকর্তা, আমি যে সন্তানের মুখে মা ডাক শুনতে পেলাম না। সব পাখিরা যখন কান্না করছিল তখন সেখানে ইঁদুর চলে আসে। তোমাদের সকলের বাড়ি কে ভেঙেছে আমি তো জানি। কে ভেঙেছে? ইঁদুর? ওই দুষ্ট শকুন তোমাদের সকলের বাড়ি ভেঙে ফেলেছে। এই শকুনটার একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সকল পাখি মিলে বন প্রধান উল্লু পেঁচার বাড়িতে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। আপনাকে এর একটা ব্যবস্থা করতেই হবে। আপনি ওই শকুনের শাস্তির ব্যবস্থা করুন। মিষ্টি দিয়ে যাও তো ওই শকুনকে ডেকে নিয়ে আসো। এরপর মিষ্টি দিয়ে শকুনকে ডেকে নিয়ে আসে। শকুন, তুমি সব পাখিদের সাথে অন্যায় করেছো। তুমি সব পাখিদের বাড়ি ভেঙেছো। বলো কেন এটা করেছো? সকলের বাড়ি ভেঙেছি, বেশ করেছি। ওরা সকলে আমাকে নিয়ে মস্করা করছিল, হাসাহাসি করছিল, তাই তো আমি ওদের সকলের বাড়ি ভেঙে দিয়েছি। তুমি অন্যায় করেছো, তাই এর ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। আমি বন প্রধান তোমাকে আদেশ করছি, তুমি যাদের যাদের বাড়ি ভেঙেছো নিজ দায়িত্বে কালকের মধ্যে সকলের বাড়ি ঠিক করে দেবে। এই আমি বলে দিলাম। আর এটা যদি না করতে পারো তাহলে এই বন থেকে তোমাকে চলে যেতে হবে। বন প্রধান, আমি আপনার কথায় রাজি। আমি সকলের বাড়ি ঠিক করে দিব। এরপর শকুন দায়িত্ব নিয়ে সকলের বাড়ি ঠিক করার কাজে লেগে পড়ে আর এভাবে দুদিন কেটে যায়। শকুন সকলের বাড়ি তৈরি করে দেয়। এত বড় অপমান!
এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এর একটা বিহিত করতেই হবে। এরপর শকুন নাগিনীর কাছে যায় আর নাগিনকে গিয়ে বলে, নাগিন, তুমি তো পাখির ডিম আর পাখির ছানা খেতে ভালোবাসো। আমি তোমাকে পাখির ডিম খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। তুমি সত্যি বলছো? তুমি আমাকে পাখির ডিম খাওয়ার ব্যবস্থা করে দিবে? কতদিন থেকে পাখির ডিম খাই না। কচি কচি পাখির মাংস, ভেবেই তো জিভেতে জল এসে গেল। এরপর শকুন নাগিনকে বনে নিয়ে আসে আর নিজের বাড়িতে আশ্রয় দেয়। এই দেখো, পিকনিকের জিনিস এসে গেছে। আজকের পিকনিকের আইটেম হলো স্পেশাল কলা। আজ কলা ভাজি হবে। কলা ভাজি তো আমার সত্যি পছন্দ। টোনাটনি, তোমরা অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, কলা ভাজি অনেক মজা। আজকের স্পেশাল মেনু কলা ভাজি। এরপর পিকনিকের আয়োজন করা হয়। সকলে পিকনিকের আয়োজনে মেতে ওঠে। আর অন্যদিকে নাগিন, বনের সব পাখিরা পিকনিক খাচ্ছে। তাদের বাড়িতে ডিম পাহারা দেওয়ার কেউ নেই। চলো, এই সুযোগে আমরা সবার ডিমগুলো খাবো। একদিকে যখন সকল পাখিরা পিকনিকে ব্যস্ত, অন্যদিকে তখন নাগিন এবং শকুন সকল পাখিদের বাসায় ডিম খেতে ব্যস্ত। শকুন আর নাগিন সকলের বাসায় থাকা ডিমগুলো খেয়ে সেগুলো সাবার করে দেয়। সত্যি টুনি, আজ কলা ভাজিটা অনেক ভালো হয়েছে। তোর হাতের কলা ভাজি সত্যি অসাধারণ। টোনা দাদাকে বলে সত্যি একটা কলা ভাজির দোকান খুলিস। থাক, এত প্রশংসা করতে হবে না। সকলে তাড়াতাড়ি বাড়িতে চলো। সকলের ঘরে ছানা আর ডিম রয়েছে। এরপর সকলে পিকনিক শেষে যে যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু তারা সকলে তাদের বাড়িতে গিয়ে নিস্তব্ধ হয়ে যায়। তারা সকলে দেখে তাদের বাড়িতে ডিমের খোসাগুলো পড়ে আছে। টিয়ে দেখে তার বাড়িতে রক্ত পড়ে আছে। তার ছানাদের কেউ খেয়ে নিয়েছে। বনের কেউ বুঝতে পারে না যে এসব কে করেছে। কে করলো আমার এত বড় সর্বনাশ? আমার ডিম। টুনি, টুনি, আমার ছানাকেও কে যেন খেয়েছে। কে করেছে এমন? কে করেছে? সকলে কান্নায় ভেঙে পড়ে। এরপর কেটে যায় আরো কিছুদিন পার হতেই সকলে আবারও ডিম দেয়। কিন্তু শকুন আর নাগিন আবারও চুপি চুপি সকলের ডিম খেয়ে নেয়। এজন্য সকলেই বন প্রধানের কাছে যায়। এবার আমরা কি করব? আপনি এর সমাধান করে দিন। একটা সন্তান হারানোর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। তোমরা শান্ত হও, আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। এবার তোমরা ডিম দিলে সকলের ডিমগুলো আমার কাছে নিয়ে আসবে। বেশ কিছুদিন পর বনে আবারও টুনি পাখি ডিম দেয়। টুনি তার ডিমগুলো বন প্রধানের বাসায় নিরাপদ স্থানে রেখে আসে। আর এইদিকে নিজের বাসায় মুরগির ডিম রেখে দেয়। আর সেই সব ডিমে সুপারগুলো লাগিয়ে দেয়। বন্ধু, 4টা ডিম, তোমার 2টো আর আমার 2টো। এটা কি করে হলো? আমি মুখ খুলতে পারছি না কেন? আমিও তো মুখ খুলতে পারছি না। এবার কি হবে? শকুন, তবে তোমরা এসব করেছো। আমাকে আগেই তোমাদেরকে বন থেকে বের করে দেওয়া উচিত ছিল। তোমরা এখনই এই বন থেকে চলে যাও। এরপর শকুন আর নাগিনকে বন থেকে বের করে দেয়া হয়। আর বনের পাখিরা আবারও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।